এখানে আনসারের যে সদস্যরা আছে তারা এখানে আটকা পড়ে আছে। আমরা তাদেরকে সেফ প্যাসেজ দিতেছি, তাদের যেন তাদের উপর যেন কেউ কোনো হামলা করতে না পারে। তবে কয়েকজন হতাহত আছে, আমি চেষ্টা করছি, আমি এবং আমার টিম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের টিমের কয়েকজন আছে, আমরা চেষ্টা করছি তাদের পানি দিয়ে এবং ফার্স্ট এইড কিটের যে ওষুধগুলো আছে এগুলোর মাধ্যমে কিংবা কোনোভাবে যেভাবে পারি আমরা তাদের একটু সাহায্য করার। কয়েকজনের গভীর ক্ষত এবং হালকা ব্লিডিং হচ্ছে, আমরা তাদেরকে ফার্স্ট এইড যে কিট আছে তার মাধ্যমে তাদের সাহায্য করেছি এবং ওই রকম খুব বেশি সিভিয়ার হতাহত কারো হয় নাই, শুধু হালকা পাতলা ছুলে গিয়েছে, একটু কেটে গিয়েছে, এর বেশি সেরকম খুব বেশি হতাহত এখানে কেউ হয় নাই। আচ্ছা, তারা এখানে ভাবতেছে যে আমরা তাদের মারার জন্য আটকে রেখেছি, আমি তাদের বুঝাইছি আসলে না, আমরা তাদের মারার জন্য আটকাই নাই, তাদের সেফভাবে আমরা যেন এখান থেকে বের করে দিতে পারি। মানে আমাদের ভেতরের ডিসিশন হবে, আমরা নিজে কিছু করতে পারবো না, ভেতরের আমাদের যে ডিসিশন হবে সেই ডিসিশনের আগ পর্যন্ত আমরা তাদের এখানে সেফ রেখেছি, কারণ মব যাচ্ছিস আমরা করতে পারবো না, আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না। তাদের আইনের আওতায় আনা হবে, তাদের বিচারের আওতায় আনা হবে, আইন যা করবে তাই তাদের হবে, কিন্তু আমরা নিজে তাদেরকে মারতে পারি না। এই জন্য আমরা তাদেরকে এই মানে উত্তাল যে জনতা আছে তাদের কাছ থেকে তাদেরকে যাতে সেভ করার চেষ্টা করতেছিলাম, এইটুকু। তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? আচ্ছা, তাদের উদ্দেশ্য একটাই মেসেজ, আমরা শুনেছি তারা হচ্ছে প্রথমে আমাদের যে সমন্বয়ক দুজন আছেন হাসনাত ভাই এবং সার্জিস ভাই, তাদেরকে আটকে রেখেছেন। তারা যে কিছু দফা দিয়েছিল, দাবি দিয়েছিল, তাদের দাবি দেওয়া হচ্ছে মেনে নেওয়া হয়েছে, মেনে নেওয়ার পরেও তাদেরকে আটকে রাখা হয়েছিল। এইটা আসলে কোনোভাবেই জাস্টিফাইড না। যখনই আমরা শুনেছি এই কথা তখনই আমরা চলে এসেছি এবং তখন এসে আমরা যখন এসে এই অবস্থা দেখছি তখন আমরা তাদের সাহায্য করার চেষ্টা করছি। তবে তার আগে কি হয়েছে, তারা আমাদের যে ভাই বোন আছে তাদের উপর আক্রমণ করেছে, অনেকে হতাহত হয়ে হসপিটালে গেছে, এই জন্যই আসলে জনতা এত উত্তাল হয়ে গিয়েছে। দর্শক যেমনটি দেখছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তারা কিন্তু আনসার সদস্যদের কিন্তু প্রাথমিক চিকিৎসা কিন্তু তারা কিন্তু দিয়েছেন এবং তারা বলছেন যে আসলে তারা কিন্তু এখানে তাদের মারার জন্য কিন্তু এখানে আসেন নাই এবং অনেক আমরা লক্ষ্য করছিলাম যে আনসার সদস্যরা অনেকটা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল এবং তাদেরকে আশ্বস্ত করেছে যে আসলে আপনাদের উপরে কোনো আক্রমণ করা হবে না, এমন তথ্য কিন্তু নিশ্চিত করেছেন। এবং আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদের কিন্তু নিরাপত্তা দিচ্ছেন, বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাব সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। মূলত বলা চলে সচিবালয়ে তারা গেটের সামনে কিন্তু যে সকল আনসার সদস্যরা তারা কিন্তু তাদের দাবি নিয়ে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি এর যে মাঝে পড়েছিলেন, তাদেরকে কিন্তু নিরাপত্তা দিচ্ছে সাধারণ শিক্ষার্থী, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু নিরাপত্তা দিচ্ছিলেন।